এত রাতে একজন সুন্দরী মেয়ের একাকী চলাফেরা করা কি ভালো? কি করব বলুন, আমার উপার্জনেই সংসার চলে। কেন, আপনার মা বাবা নেই? মা নেই, বাবা আছে, সে খুব অসুস্থ। যদি কিছু মনে না করেন আমাকে পৌঁছে দেবেন? অবশ্যই দেব। এত অল্প সময়ের পরিচয়ে আমার উপর তোমার এত কনফিডেন্স? সরি, হঠাৎ তুমি বলে ফেললাম। ইটস অলরাইট। তুমি শব্দটি শোনার সাথে সাথে আমার মনে হলো আমার মনের দরজাটি খুলে গেল। আমি তাকিয়ে দেখছি আমাকে কে যেন ইশারা দিয়ে ডাকছে। মা সুমনা, এবার কালী পুজোর সময় পাঠার দাম মনে হয় খুব বেশি হবে, তাই ভাবছি তোর পোষা পাঠাটা বিক্রি করব না, বলিতে চড়াবো। বাবা, বিক্রি করলে কত দাম হতে পারে? 2000 টাকা, মানে 20টায় 100 টাকার নোট। শুন শুন, তুমি না বাবা গরিব মানুষ, অত দামের পাঠা একা বলি দেবে? টাকাটা তো বড় কথা না, বড় কথা হলো সম্মান। আয় না ভূতের বাচ্চা, কাটা খায় লবণ দিচ্ছিস? কাকিমা, আপনাদের শরীর আবার কেটে গেল কখন? দেখ না পিতার মায়া, তেল জ্বালানোর কথা বলবি না, তাইলে কিন্তু খাইলে ফেলাবো। বুঝলি মা, মানুষের শরীর কেটেও গেছে আবার জ্বলেও গেছে, তাই এবারের পুজোয় পাঠা বলি বোধহয় আমার একাই দিতে হবে। দেখ না, আমি তো কালাবাপের সাথে কথা বলি না, তাই রক্তটানোর কথা না বলে দিস, তাহলে কিন্তু ভালো হবে না। কাটাকাটি হলো আমার পেশা, মনে হয় সামনের বাড়ির লোকেরা নিজেদের ব্যবসা পরিবর্তন করে আমার পেশাতেই আসবে। এই নাপি, আমি শ্রীমতী মায়া সাহা, তোকে ভিটে ছাড়া করতে না পারলে আমি শান্তি পাবো না, মনে রাখিস। তুমি ঠিকই বলেছ, জব বুঝে গপ মারতে হবে। ও বাবা, কি বলে? কাকা বাবু, কাকা বাবু। কি রে বিজু, ডাকছিস কেন? কাকা বাবু, শানু নাপিতের পাঠাটা দেখেছো? কেন রে বিজু, কি করবি? বলি দেব। কালী পূজার আগেই পাঠা বলি দিবি? হ্যাঁ, আমার বাবাকে অপমান করেছে তাই বলি দেব। জয় মা কালী, জয় মা কালী।